গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে দেশ, বললেন মির্জা ফখরুল। ঐক্য বিনষ্ট হলে বিফলে যাবে অভ্যুত্থান, শঙ্কা রাজনীতিবিদদের। সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাবো। উনি একটা বিপ্লবী সরকার করবেন এবং বিপ্লব করবেন এরকম আশা করেছিলাম আমরা, রিফর্মই তো আশা করেছি। সেই রিফর্মটাও আবার উনি ঠিক মতো বুঝেন নেন। শিগগিরই দেশে ফেরার আশা তারেক রহমানের, বললেন সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি। দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো, কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক, বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই জুলাই সনদে সইয়ের কথা জানালেন আখতার হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নিহত 1, আহত অন্তত 30। পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রাজধানীর অবদান 46%, জরিপ ঢাকা চেম্বারে। বাণিজ্য সম্প্রসারণে দুর্নীতি রোধ ও অবকাঠামো উন্নয়নের তাগিদ। বাংলাদেশের অর্থনীতি কিন্তু ইনফর্মাল সেক্টরের উপর দাঁড়িয়ে আছে বলতে গেলে। 85 থেকে 87 এর মধ্যে কিন্তু জিডিপি আসে ইনফর্মাল সেক্টর থেকে। প্রাইভেট সেক্টরই কিন্তু বাংলাদেশের গ্রোথের মূল চালিকা শক্তি। আদানিকে বাঁচাতে মোদির বিরুদ্ধে গোপনে 3,500 কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে ভারত জুড়ে সমালোচনা।